আলামিন সেই কথা কোরআনুল কারীমের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, না দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, মায়ের কষ্ট হয়েছিল, মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখে প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তান ভূমিষ্ঠ করলো। সন্তান জন্ম দেওয়ার পরে সুন্দর একটা নাম রাখা হলো। মায়ের বুকের উপরে সন্তান যখন দেওয়া হলো, মায়ের যেন পৃথিবীর সমস্ত কষ্ট মা ভুলে গেল। হে আল্লাহর বান্দারা, হে নবী পাকের উম্মতিরা, কিন্তু মৃত্যু যখন আমার আপনার কাছে চলে আসবে, এই যাওয়াটা কিন্তু অতটা সহজ নয়। এই যাওয়াটা কঠিন কঠিন কঠিন, খুবই কঠিন। এই যাওয়াটা খুবই কঠিন হবে। ভাইয়ানেরা, আল্লাহ নবী, দয়ার নবী, নবী আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদের এক তারিখের প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আপনারা বলেন মৃত্যুকে আপনারা কতটা কাছে মনে করেন? আল্লাহ নবী সাহাবীরা জবাব দিয়েছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর যোহরের নামাজটা পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কোনো গ্যারান্টি নেই। কোন সাহাবী বললেন, আসরের নামাজ পড়েছি, মাগরিব পড়তে পারবো, গ্যারান্টি নেই। কোন সাহাবী বললেন, মাগরিবের নামাজ পড়েছি, ইশার নামাজটা পড়তে পারবো, কোনো গ্যারান্টি নেই। অনেক কোন সাহাবী বললেন, ইশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে পড়েছি, ফজরের নামাজে উঠে আপনার পিছনে নামাজ পড়বো, কোনো গ্যারান্টি নেই। কোন সাহাবী বললেন, ফজরের থেকে জোহর পড়বো, কোনো গ্যারান্টি নেই। এর ভিতরে মৃত্যু এসে আজ কিনা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে জানটা কবজ করে নিয়ে চলে যেতে পারে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কথা শুনে, নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, তিনি আজ কিনা সাহাবায়ে কেরামদের কথা শুনে আল্লাহ নবীর চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি এমন করে কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আপনারা মৃত্যুকে এতটা দূরে মনে করেন, মৃত্যুটাকে এতটা দূরে মনে করেন, জোর পড়েছেন আসর পড়তে পারবেন না, আসর পড়েছেন মাগরিব পড়তে পারবেন না, এভাবে করে আপনারা বললেন। আমি রাসূলুল্লাহ মৃত্যুকে এত কাছে মনে করি, নামাজে দাঁড়িয়েছি, ডান দিকে সালামটা ফিরিয়েছি, বাম দিকে সালাম ফেরাতে পারবো, এর কোনো গ্যারান্টি আমি রাসূলুল্লাহ দিতে পারবো না। ডান দিকে সালাম ফেরানোর পর থেকে বাম দিকে ঘাটটা ঘুরিয়ে সালামটা ফেরাতে পারবো না। এর ভিতরে হয়তো মালাকুল মউত আজরাইল এসে আমার জানটা কবজ করে নিতে পারে। আমি মৃত্যুকে এত কাছে মনে করি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে যখনই এই কথা শুনিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা, বাবারা, মৃত্যু সাকান্দানি, সিদ্ধাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুর যে কষ্ট বাবা, অসহ্য কষ্ট সহ্য করা যাবে না। আর মৃত্যুর বিরাট কষ্ট যখন হবে, ওই কষ্টের সময় আর মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক জায়গায় বলেছেন। এক জায়গায় আল্লাহ 12 নম্বর পারার, আজ কিনা তিনি 12 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরা আল ইউসুফের ভিতরে বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানব জাতির, মনুষ্য জাতির প্রকাশ্য শত্রু, এ কোনো গোপন শত্রু নয়। এই মরদুদ শয়তান মৃত্যুর সময় এসে আমার আপনার দামি সম্পদ ঈমানটাকে চুরি করার জন্য ব্যস্ত থাকবে। একটা মানুষ সারা জীবন নামাজ পড়লো, রোজা করলো, ইবাদত বান্দেগি করলো, মরণের সময় যদি ঈমানটা না নিয়ে যেতে পারে, তার কোনো দাম আছে? এই কথা বলে, ঘুম লাগছে নাকি? একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, আরে জোরে বলেন না নারায়ে তাকবীর। এখানে দাদারও তাকবীর হচ্ছে না, দিদিরও হচ্ছে না। বলে হুজুর ওখানে গেলে 1 প্যাকেট বিরিয়ানি হয়, তো ওই জন্য জোরে বলতে হয়, আগে আগে বলেই নিয়ে যায়, জোরে জোরে বলতে হয়। বলো, তাকবীর দিচ্ছেন কার নামে? আল্লাহর নামে। এমন করে দিচ্ছেন দুবেলা কেউ ভাত খায়। জোরে সবাই জোশের সঙ্গে বলেন না নারায়ে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান।
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আমার ভাইজান আব্বা জানেরা, একে তো মৃত্যুর কষ্ট, মৃত্যুর জাকানদানি সিদ্ধাতুল মউত সহ্য করা যাচ্ছে না। ঠিক ওই সময় আবার ইবলিস শয়তান এসে জাল পেতে বসে আছে, কি না ঈমানটাকে নিতে হবে। আপনি তো অসহায়, কারণ আপনার তো কষ্ট হচ্ছে। আপনি বলেন তো এই সময় আপনার ঈমানটাকে বাঁচাবে কে? ঈমানটাকে বাঁচাবে কে? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর মায়া ছাড়া আপনার ঈমানটা বাঁচানো সম্ভব? আপনি তো কষ্টে রয়েছেন। এই সময় মরদুদ শয়তান এসে আপনার মূল্যবান সম্পদ ঈমানটাকে নিয়ে চলে যাবে, চেষ্টা করবে যে মানুষটাকে বেঈমান করে মারবো, বেঈমান করে। ভালো করে শোনেন, বেঈমান করে মারবো। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, মানুষ মৃত্যু শয্যায় শায়িত, রুহের সঙ্গে শরীরের সঙ্গে জাহানের একটা বিরাট সম্পর্ক, 40, 50, 60, 70 বছরের। অত সহজে তো ছেড়ে যাবে না। মোহাব্বত ভালোবাসা হয়ে গেছে না, অত সহজে ছেড়ে যাওয়া যায় না। মমস্য ব্যক্তি শুয়ে আছে, একজন ব্যক্তি মৃত্যু আগে শুয়ে আছে। আল্লাহ নবী, নবী আমার দয়ার নবী, আল্লাহ নবী জানিয়ে দিলেন, একজন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকে বাবা, ওই মানুষটা যখন মৃত্যু শয্যায় শায়িত, ঠিক সেই সময় আল্লাহ পাকের ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আল্লাহর বান্দি শুনে রেখে দাও, সারা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজলাম, না 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 না, সারা পৃথিবী খুঁজে খুঁজে তোমার জন্যে একটাও দানা আমি আর খুঁজে পেলাম না। তোমাকে যে খেতে দেব, তোমার জন্যে যত দানা পানিগুলো বরাদ্দ করে রাখা ছিল, সব দানা পানিগুলো তুমি খেয়ে নিয়েছো, আর একটাও দানা অবশিষ্ট নেই। বান্দার মনে পড়বে, আমার তো অনেক জমি আছে, আমার তো অনেক সম্পত্তি আছে। আল্লাহর ফেরেশতা বলে কি, আল্লাহর ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার জন্য সারা পৃথিবী এই প্রান্ত থেকে অপর প্রান্ত খুঁজে খুঁজে একটাও দানা আমি খুঁজে পেলাম না। ও ভাইজানেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, একবার বলেন মনটা খারাপ হবে না হবে না? একটাও দানা আর নেই। আল্লাহ ফেরেশতা কথা বলে ওখান থেকে চলে যাবে, আর একটা ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আল্লাহর বান্দি শুনে রেখে দাও, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে 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 চলে এলাম, না 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 না, তোমার জন্য এক ফোঁটা পানিও আমি খুঁজে পাইনি। যেই পানিটা এনে তোমাকে পান করাবো, এই পানিটা আমি খুঁজে পাইনি। কো বাজান ভাইয়ানেরা, ওই মমস্য ব্যক্তির এত পরিমাণে পানির পিপাসা লাগবে, এত পরিমাণে ক্ষুধা লাগবে, সহ্য করা যাবে না, যাবে না, সহ্য করতে পারবে না। কো এত পরিমাণে পানির তৃষ্ণা পাবে, গলাটা শুকিয়ে যাবে, মনে মনে হবে, মনে হয় সাগরের পানি সব দিলে যেন পান করে নেব। ফেরেশতা এসে বলবে, এক ফোঁটা পানি তোমার জন্য পৃথিবীতে আর অবশিষ্ট নেই। যতগুলো পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আজকে না বরাদ্দ করে রেখে দিয়েছিলেন, সব পানিগুলো তুমি পান করে নিয়েছো। সর্বনাশ! খাওয়ার না খেয়ে থাকা যায় কিছু সময়, পানির পান না করে তো থাকা যায় না। বান্দা চিন্তার ভিতরে পড়ে গেছে, সবার সঙ্গে ঘটবে। আর একজন ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আল্লাহর বান্দি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যতটা হাওয়া নিযুক্ত করে রেখে দিয়েছিলেন, যতটা নিঃশ্বাস তোমার জন্য আল্লাহ নিযুক্ত করে রেখেছিলেন, তোমার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছিলেন, সেই নিঃশ্বাসটাও শেষ হতে চলেছে। খুব শিগগিরই তোমার ওই নিঃশ্বাসগুলো, হাওয়াগুলো ফুরিয়ে যাবে, না না, তোমার জন্য আর খাওয়া থাকবে না। এমন সময় আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যাবে, আল্লাহর বান্দি চিন্তায় পড়ে যাবে, তাই তো আমার জন্য কোনো খাবার নেই, আমার জন্য কোনো পানি নেই, আমার জন্য হাওয়াটাও ফুরিয়ে যাচ্ছে, তাহলে দুনিয়া তো আমার জন্য কঠিন হয়ে গেল। ও ভাইয়ানেরা, আব্বা জানেরা,
কিতাবের ভিতরে পাওয়া যায়। ইবলিস শয়তান দূর থেকে এই কার্যকলাপটা দেখবে। আল্লাহর বান্দার কাছে গিয়ে, আল্লাহর বান্দির কাছে গিয়ে ফেরেশতারা কি কথা বলে, ফেরেশতারা কি কথা বলে, ইবলিস দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শোনে। খাবার নেই, পানি নেই, নিঃশ্বাসটাও শেষ হয়ে যাচ্ছে। ইবলিস শয়তান দূর থেকে শুনে ফেরেশতারা এই কথা বলে চলে গেল। আল্লাহর ওই বান্দার সামনে চলে এসেছে, আল্লাহর ওই বান্দির সামনে চলে এসেছে। কেউ দেখতে পাবে না, একমাত্র সেই বান্দা সেই বান্দিটাই দেখতে পাবে, কেউ দেখতে পাবে। ও ভাইজানেরা, আব্বা জানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় ইবলিস শয়তান এসে আল্লাহর বান্দাকে বলতে থাকবে, আল্লাহর বান্দিকে বলতে থাকবে, আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহকে আল্লাহ বলে ডেকেছো, সারা জীবন নবীকে নবী বলে ডেকেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা সারা জীবন পড়ে এসেছো, কি লাভ তুমি পেয়েছো? তোমার জন্য খাদ্য শেষ হয়ে গেছে, তোমার জন্য পানিটা শেষ হয়ে গেছে, একটু পরে তোমার নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা, এই যে তোমার এখন বিরাট তৃষ্ণা, আল্লাহর ফেরেশতারা এসে বলে গেল তোমার জন্য কোনো পানি নেই, তোমার জন্য কোনো খাবার নেই, আমি হলাম তোমার বন্ধু, আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। তুমি শুধু তোমার জবান দিয়ে একটা বার বলবে লা ইলাহা, নেই কোনো মাবুদ, এই কথাটা বলবে। আমার কাছে যে পেয়ালাটা আছে, আমার কাছে যে পানির পাত্রটা আছে, এই পানির পাত্রটা তোমাকে দিয়ে দেব। এই পাত্রে যা পানি আছে, এই পানিগুলো পান করলে তোমার তৃষ্ণাটা নিবারণ হয়ে যাবে। ও ভাইয়ানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় ইবলিস শয়তান ওই পানির পাত্রে কোনো পানি নয়, নিজের পেশাব নিয়ে বান্দা বান্দির সামনে হাজির হয়ে যাবে। বান্দাকে বেঈমান করতে হবে, বান্দিকে বেঈমান করতে হবে, এইগুলো সুবর্ণ সুযোগ। সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, নিজের টাকা দিয়ে হজ করেছে, যাকাত দিয়েছে, কুরবানি করেছে, ঈমানটা যদি নিয়ে নিতে পারে, বান্দা যদি জবান দিয়ে একবার বলে লা ইলাহা, নেই কোনো মাবুদ, বান্দি যদি জবান দিয়ে একবার বলে লা ইলাহা, নেই কোনো মাবুদ, সব ইবাদত বেকার হয়ে যাবে। পানিটা তোমাকে দিয়ে দেব, একটা বারের জন্য তুমি বলে দাও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সেই সময় ধোঁকায় পড়ে যাবে। বলে এই জায়গায় কে বাঁচাতে আসবে? কোন দাদা, কোন দিদি, কোন নেতা, কেউ বাঁচাতে আসবে না। একমাত্র আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করুণা ছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা খোলা নেই। আল্লাহর মায়া, আল্লাহর দয়া, আল্লাহর করুণা সবার উপরে হবে। এই কথা বলেন, সবার উপরে হবে। সারা জীবন আল্লাহকে আল্লাহ বলে ভালো করে ডাকেননি, সারা জীবন আল্লাহর হুকুম হাকাম গুলো সব বুড়ি আঙুল দেখিয়েছেন, আর ওই সময় গিয়ে আল্লাহর রহমতটা হবে? অসম্ভব, অসম্ভব। মরদুদ শয়তান এসে বলবে পানিটা পান করেন, অথচ পেশাব থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাইজানেরা, আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই প্রকারের বান্দা বান্দি পৃথিবীতে আছে। এক প্রকার হলো নেককার বান্দা বান্দি, আর এক প্রকার হলো বদকার বান্দা বান্দি। সবার কাছে ঘটনাটা ঘটবে। আল্লাহ নেককার বান্দা বান্দির কাছে যখন মরদুদ শয়তান আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা বান্দি যখন ওই মুমূর্ষ ব্যক্তি হয়ে যাবে, ইবলিস শয়তান, ইবলিস শয়তান এসে ফেরেশতারা ওই কথা বলে চলে যাবে। ইবলিস শয়তান যখন ধোঁকা দিতে আসবে, ইবলিস শয়তান ঈমানটা হরণ যখন করতে আসবে, ঈমানটা যখন নিতে আসবে, সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা, অবশ্যই এই সমস্ত বান্দা বান্দি, ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের
প্রভু হলো আল্লাহ, আমাদের প্রভু হলো আল্লাহ। সুম্মাস্তাকামু, তার উপরে ইস্তেকামাত থেকেছে, নামাজটা আদায় করেছে, বছরে একটা বার ফরজ রোজা 1 মাস, যতই কষ্ট হোক না রোজাটা ছাড়া যাবে না, যাবে না। রোজাটা রেখেছে বাবা, না না না, হজ ফরজ হয়ে গেছে, হজটা করে এসেছে, কুরবানি করেছে আল্লাহর জন্য, লোক দেখানো নয়। যাকাত ফরজ হয়ে গেছে, হিসাব করে যাকাতটা দিয়ে দিয়েছে, ফিতরাটা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল মালাইকা ফেরেশতাদেরকে, রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দেবেন, ও আমার রহমতের মালাইকা ফেরেশতারা চলে যাও, চলে যাও। আজকে দিনে আমার বান্দার খুব একটা পরীক্ষার দিন, আমার বান্দির একটা পরীক্ষার দিন। এই সময় আমার বান্দার পাশে গিয়ে চলে যাও, খুশির সংবাদটা দিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা এসে বলবে, হে আল্লাহর বান্দি, ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহর বান্দা চিন্তা করার কারণ নাই। ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমরা এসে গেছি। আল্লাহর ফেরেশতারা এসে মরদুদ শয়তানকে, ইবলিস শয়তানকে ওখান থেকে মেরে মেরে তাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, আল্লাহ ফেরেশতারা এসে আল্লাহর ওই বান্দাকে, আল্লাহর ওই নেককার বান্দিকে বলবে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের খুশির সংবাদ আপনাদের শুনিয়েছে রে, আলেম ওলামারা কোরআনের আয়াতগুলো নিয়ে আপনাদের কানে কানে শুনিয়ে দিয়েছিলেন, ওই জান্নাত ইন্তেকালের পরেই পাবে। এখন মরদুদ শয়তানের হাত থেকে ঈমানের কলেমাটা আর ঈমানটাকে আমরা বাঁচিয়ে নেব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো নেককার বান্দা, নেককার বান্দির জন্য একটা অফার, তাই তো? এখন বান্দা যদি বদকার হয়,